আজকে আমাদের মুসলিমদের মাঝে ধর্মীয় রীতিনীতিগুলো চলছে স্রোতের পানে বয়ে চলা। স্রোতের পানে বয়ে চলা বুঝেন না? স্রোত যেদিকে যাবে সেই দিকে করবে, বৃষ্টি যেদিকে হবে ওই দিকে ছাতা ধরবে, উল্টা দিকে ধরলেই বিপদ, জাতি পিঠের চামড়া তুলে দেবে। দেখাবো ঘটনা। একদিন আপনাদের এখানে বোধহয় আলোচনা একবার এর আগে যখন খুতবা দিয়েছিলাম আলোচনাটা বোধহয় বলেছিলাম, সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানে আছেন। একজন লোক এসে বলছেন ইকরা পড়ুন, তিনি বলছেন পড়তে জানি না। ইকরা পড়ুন, তিনি বলছেন পড়তে জানি না। তারপর বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে। এই ঘটনার পরে যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলতেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে জড়িয়ে ধরো, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমত্তা নারী, তিনি বলছেন কাল্লা, কখনো নয়। তার গুণাগুণ বর্ণনা করেছেন, আপনি ইয়াতিমকে ভালোবাসেন, আপনি মুসাফিরের সেবা নেন, আপনি দুস্থ দরিদ্রদের প্রযত্ন নেন, সেবা নেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন বলে একটা লিস্ট আছে। মানে এইগুলো হচ্ছে একজন ভালো মানুষের গুণাগুণ, আর যাদের প্রতি কোনো জিন শয়তান মানুষ শয়তান করতে পারে না, এখানে লিস্ট আছে। এক পর্যায়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে, আমাদের আইকনকে, আমাদের আইডিয়ালকে, আমাদের আদর্শকে, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা ইবনে নাওফাল নামের একজন ঈসাই ধর্মের পণ্ডিতের কাছে। ওয়ারাকা ইবনে নাওফাল ঈসাই ধর্মের পণ্ডিত বলছে, ইয়া মুহাম্মদ, তোমার কাছে যাকে পাঠানো হয়েছে এ তো সাধারণ কোনো মানুষ নয়, এ তো জিবরাইল, এ তো তোমার কাছে আল্লাহ প্রদত্ত বাণী নিয়ে এসছে, মানে কোরআনের একটা অংশ নিয়ে এসছে, তোমাকে নবী এবং রসুল করবে আল্লাহ। একটা কথা বলেছিলেন ওয়ারাকা ইবনে নাওফাল, সেটা কি? মুহাম্মদ, আমি দেখতে পাচ্ছি আমার সমীক্ষায় তুমি যে বাণী নিয়ে এসেছো, তুমি যে সত্য কথা নিয়ে এসেছো, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছো, এটা যখন তুমি প্রচার করবে সমাজে, জাতি তোমার পিঠের চামড়া তুলে দেবে, জাতি তোমাকে বের করে দেবে। ঘটনা ঘটেনি? নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা থেকে বের করে দেয়নি কুফফারবাসীরা, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করায়নি। তাহলে আমার আপনার এলাকার মৌলবীগুলো, সাইকুল হাদিসগুলোকে আমি আপনি এখনো খাসি মেরে, মুরগি মেরে খাওয়াচ্ছি, বুঝতে হবে তারা এখনো হক কথা বলতে পারে না। যেই নবীর আগে পাশের কোনো গুনাহ নেই, যেই নবী ছিলেন আল আমিন, আমানতদার, as-সাদিক, সত্যবাদী, কাফেররা সেই সময় উপাধি দিয়েছিল, খেতাব দিয়েছিল, সেই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতি বের করে দিয়েছে। আমি আপনি আমার আপনার তো সেই মৌলবীগুলো 3 টাকার মৌলবী, 3 টাকার মৌলবী ইমান, একবার কচুর পাতার পানির মতো এই দিকে যায়, একবার এই দিকে যায়। সেই মৌলবীকে আপনি আমন্ত্রণ করেন, হুজুর 15,000 টাকা, নাম বলেই ফেলি, নূর মোহাম্মদ খ্যাতি, জার্জিস আনসারি 60,000 টাকা। এগুলো ভণ্ডামির আস্তাখানা, এইগুলো হলো ধর্মীয় নামে বিধর্মীয় রীতিনীতি। এইগুলো কোনো মুসলমানের আবিষ্কৃত কোনো সম্পদ বা ধর্ম নয়। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।